তো ফিরআউন কম জ্বালাতন করে নাই মানুষকে, হাজার হাজার মানুষ হত্যা করছে। কিন্তু যখন লোহিত সাগরে ডুইবা মরে, মরার ঠিক আগ মুহূর্তে পানি মুখের ভিতরে যাইতেছে, করে কি খাইতেছে? পানি খাইতেছে। হ্যাঁ, আর পানির চিড়ে চ্যাপটা করার পরিবর্তে নিচ থেকে পানির প্রেসার এভাবে আসছে যে তাকে উপরে এভাবে উড়ায় ফেলাই দিচ্ছে। কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার শরীরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, কিয়ামত পর্যন্ত তার শরীর পচাবেন না, নষ্ট করাবেন না, যেন মানুষ দেখতে পায় ওরে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তো ফিরআউন যখন মুখে পানি ঢুকতেছে আর মরণ দেখে ফেলছে যে মারাই যাবে, সেই মুহূর্তে সে কি বলছিল জানেন? যা বলছিল এটা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ইন্নী আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ওই আল্লাহর উপরে, ওই সত্তার উপরে ঈমান আনলাম যেই সত্তার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে, এবং আমি মুসলমানদের একজন হয়ে গেলাম। কে কয়? ফিরআউন। তাহলে ফিরআউন মরণের সময় ঈমান এনেছে না আনে নাই? ওয়ালাকিন লা ইয়ানফাউহু ঈমানু, লাম ইয়ানফাহু ঈমানু, তার ঈমান তার কাজে আসে নাই, কারণ সে আখিরাতের দৃশ্য দেখে ফেলছে। তখন আখিরাতের দৃশ্য দেখে ফেললে আর ঈমান কবুল হয় না, কারণ ওই ঈমান কাজে লাগে যেই ঈমান ঈমান বিল গায়েব হয়, আখিরাতের দৃশ্য দেখার আগে হয়। মা লাম ইউগারগির, ততক্ষণ পর্যন্ত ঈমান কবুল হয়, তওবা কবুল হয়। মেরে মুহতারাম দোস্ত, তো ফিরআউন তো শেষ মুহূর্তে ঈমান আনছিল, কবুল হোক আর নাও, আনছে না আনে নাই? জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, যখন দেখছে এটা ঈমানের কথা কইতেছে, জিবরাইল আলাইহিস সালাম মনে করছে আল্লাহ যদি মাফ করে দেয়, এত শয়তানি করে এখন আবার তুই মাফ পাবে। মাটি নিয়ে এসে একদম ফিরআউনের মুখের ভিতরে কি করছে? তাপ করে মারছে, মাটি দিয়ে একদম বন্ধ করে দিছে মুখ। এখন আর কি করতে পারে না, এখন আর কইতে পারে না, ডুবে মরছে। কেন মারছে মাটি? আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়, এত চ্যালেঞ্জ চালাইছো তুমি, এত হাজার হাজার মানুষকে হত্যা করছো, এত হাজার হাজার মা বোনকে তুমি হত্যা করছো শুধু তোমার গদিটা টিকিয়ে রাখবার জন্য। এরকম পিশাচ আবার এখন তওবা করে তারপরে গিয়ে জান্নাতে যাইবা, তোর জান্নাত দেখাইছি না, বুঝেন নাই মনে? তো এই মেজাজেরও লোক দুনিয়াতে আছে না নাই? আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে এক অদ্ভুত মুজিজা দিয়েছিলেন। হাত বগলের নিচে নিয়ে বের করলে এত ধবধবে আলো এখান থেকে বের হতো, যতটুকু দরকার আলোর অতটুকু জায়গা আলোকিত হয়ে যেত। যদি একটা রুমের মধ্যে হতো তো ওই রুমে যে পরিমাণ আলো দরকার অতটুকু হতো, পরিষ্কার ভাবে ফকফকা ভাবে পুরোটুকু আলো হয়ে গেছে। আর যদি বিশাল হল রুমের মধ্যে হতো, বা মনে করেন আপনাদের এই বিশাল পিন্ডালের মধ্যে হতো, এই প্যান্ডেলের মধ্যে হলে সেখানে আলো এই পরিমাণ হতো যে সেই আলোতে গোটা প্যান্ডেল উদ্ভাসিত হয়ে যাবে। আল্লাহ পাক যেগুলো মুজিজা হিসেবে দান করেন সেগুলো একটি জায়গা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, প্রয়োজন মাফিক এটার আকার আকৃতি, এটার কোয়ালিটি চেঞ্জ হয়। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন, লাঠিকে ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আবার সেই সাপের মাথা ধরলে আগের মতো কি হয়ে যেত? লাঠি হয়ে যেত। লাঠি ছাড়ার সাথে সাথে একেবারে জীবন্ত সাপ, ফুঁস ফাঁস থেকে শুরু করে যা যা আছে এই সব কিছু করতেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন যখন প্রথম নবুয়ত দেন ওনাকে, তুর পাহাড়ে তার পাদদেশে উনি গিয়েছেন স্ত্রীর জন্য আগুন আনতে।
রাস্তার মধ্যে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। এই স্ত্রীও সাধারণ স্ত্রী না, এই স্ত্রীও আরেক নবীর মেয়ে, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন মিশরে। জন্ম নেওয়ার পরে সেখান থেকে ওই সময় আবার বার্থ কন্ট্রোলের আদেশ দিয়েছিল ফেরাউন, জন্ম নিয়ন্ত্রণ। এই যে আমরা জন্ম নিয়ন্ত্রণের পিছনে পড়ছি না, ইউরোপ আমেরিকা আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ শেখায়। এই জন্ম নিয়ন্ত্রণ সর্বপ্রথম উদ্ভাবক হলো মিস্টার নমরুদ। পৃথিবীতে আসতে পারবে না। এর পরবর্তীতে তার বড় চালা মিস্টার ফেরাউন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বাস্তবায়িত করল। বাচ্চা আসতে পারবে না দুনিয়াতে। আমাদের জন্ম নিয়ন্ত্রণ আর ওই বিষয় তো একই। বাচ্চা দুনিয়াতে কি করবে না, আসবে না, আগেই বন্ধ করে দাও। এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্ভাবক মিস্টার নমরুদ, আর তার পরবর্তীতে জনাব ফেরাউন। হুজুর ফেরাউন রে আপনি জনাব কইলেন, জনাব তো একটা সম্মানিত শব্দ। হ্যাঁ, জনাব বাংলাতে তো সম্মানিত শব্দ, উর্দুতেও এটার ব্যাখ্যাটা সম্মানের অর্থেই আসে, সাহেবের অর্থে আসে। বাকি জনাবের আরেকটা ব্যাখ্যাও আছে, জিমে জাহেল, নুনে নালায়েক, আলিফে উল্লুক, বায়ে বেওকুফ। এই চার জিনিস মিলে হলো এক জনাব। ফেরাউনের জন্য এই জনাব সম্মানিত জনাব। জনাব ফেরাউন এটার দ্বিতীয় উদ্ভাবক। ঘটনা কি হলো? ঘটনা হলো ফেরাউনের যে গণক আছে, সেই গণক ফেরাউনকে খবর দিল বনি ইসরাইল গোত্রে এক সন্তান জন্ম নিতে যাচ্ছে, যেই সন্তান এসে আপনার তখ্ত তাউসকে ওলট পালট করে দিবে। আপনার তখ্ত ঠিক থাকবে না, আপনাকে ক্ষমতাচ্যুত করবে। কতদিনের মধ্যে আসবে? এতদিনের মধ্যে আসবে। ফেরাউন জারি করলো জন্ম নিয়ন্ত্রণ। কোন বনি ইসরাইল কনসিভ করতে পারবে না, কোন বনি ইসরায়েলি মহিলা বাচ্চা নিতে পারবে না। আর যাদের পেটে বাচ্চা আছে হয়তো তারা নিজেরা অ্যাবর্শন করে ফেলবে, বাচ্চাকে ফেলে দিবে। আর যদি ফেলতে না পারে তো পেট কেটে তার বাচ্চা বের করা হবে। দ্যাটস মিন বাচ্চাও মারা যাবে। আর ওই যুগে যেহেতু অপারেশনের সিজারের এই সিস্টেমও ছিল না, তার মাও মারা যাবে রক্তক্ষরণে। এইভাবে ফেরাউন হাজার হাজার মায়ের পেট কেটে, ফেরাউনের বাহিনী হাজার হাজার মায়ের পেট কেটে বাচ্চাও মেরে ফেলেছে, মাও মেরে ফেলেছে। কেন? তার গদি টিকাইতে হবে। কি টিকাইতে হবে? মেরে মুহতারাম দোস্ত, গদি টিকানোর জন্য মিশরের পুরুষ ফেরাউন হাজার হাজার শিশুকে, বাচ্চাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে। ঠিক তেমনি ভাবে কয়েক হাজার বছর পরে আমাদের এই বাংলাদেশেও কোনো এক মহিলা ফেরাউন তার গদি টিকানোর জন্য মাত্র ২০-২২ দিনে ২০০০-এর মতো মানুষকে মেরে ফেলছে। তারপরে আবার বলে তুমি ঠিক মতো মারতে পারছো না কেন? ওই যে দেখো পুলিশরা কত ভালো কাজ করছে, তোমার বাহিনী গুলি করে মারতে পারে না কেন? ভালো কাজ দেখায় না কেন? সেনাবাহিনী প্রধানকে, সেনা প্রধানকে আবার কি করে? খোঁচা মারে। এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আপনারা কিসের পক্ষে? ক্ষমা হয়ে যাক। আমরাও বলি ক্ষমা হবে, তবে আগে বিচার। আগে বিচার করে তারপর ক্ষমা। হুজুর বিচারের পরে আবার ক্ষমা কি? হ্যাঁ, মারছো হাজার হাজার, প্রত্যেক জনের জন্য একবার করে ফাঁসি দেওয়া দরকার। ঠিক কি ঠিক না? অতএব জনে জনে যদি একবার করে ফাঁসি হয় তো তাহলে কমপক্ষে ১৫০০ বার ওর ফাঁসি দেওয়া দরকার। হুকুমের আসামি হিসেবে ১৫০০ বার তার ফাঁসি হওয়া দরকার। অর্থাৎ একবার ফাঁসি দেওয়া হবে, আবার জন্ম জীবিত করা হবে, আবার ফাঁসি দেওয়া হবে, আবার জীবিত করা হবে, আবার ফাঁসি দেওয়া হবে। ঠিক কি ঠিক না? উচিত তো ছিল এটা। যেহেতু সম্ভব না, তাই একজনের পক্ষ থেকে ফাঁসিটা হবে, বাকিরা হয়তো মাফ করে দিল। বুঝেন নাই মনে হয়? এটা কইলাম আর কি, মাফ হবে কিন্তু আগে বিচার হইতে হবে।
আসতে বলেন। তারপরেও সুপারিশ করতাম আমরা, আমাদের হুজুরদের দিলটা নরম তো, বলতাম যে মাফ করে দেন, থাক, মাফ টাফ যদি চায় তো মাফ করে দেন। এখন দেখি উম্মায়া মায়া গো, মাফ চাওয়া তো দূরের কথা, উল্টাও হেনে বসে বাংলাদেশে কিভাবে শান্তিপূর্ণ পরিবেশটাকে অশান্তির আগুন দিয়ে জ্বালানো যায় সেই সমস্ত পায়তারা আর চক্রান্ত করে যাচ্ছে দিনের পর দিন, ঠিক কি ঠিক না? ওইখানে বসে বসে বাংলাদেশের মানুষের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। তারই এক চেলা জাহাঙ্গীর, গাজীপুরের সাবেক মেয়র, সে আবার ফোন করে বলতেছে তার আলোচনার ভিতরে, যেই রাজধানীতে, যেই ঢাকা শহরে আমরা দিনের বেলায় শান্তিতে ঘুরতে পারবো না, আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, সেই রাজধানীর বাসীকে রাতের বেলায় আমরা শান্তিতে থাকতে দেব না। ওইভাবেই আমাদের ছাত্রলীগকে আমরা ঢেলে সাজাচ্ছি। যদি বাস্তবতা এমন হয়, এইরকম ছাত্রলীগ বাংলাদেশে অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। যেখানে বলবে আমি ছাত্রলীগ, সেখানেই গণধোলাই। মনে করেছিলাম ভালো হয়ে গেছে, মাফটার চায় হয়তো আবার কি হয়ে যাবে। হায় আল্লাহ, মাফ চাওয়া তো দূরের কথা, ফেরাউনের চাইতে আগে বাড়ছে। ফেরাউনের চালা না, আবু জেহেলের চালা। হুজুর পার্থক্য কি ফেরাউন আর আবু জেহেলের চালার ভিতরে? বলবো নাকি? ফেরাউন জুলুম নির্যাতন তো কম করে নাই। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। আল্লাহ বলেন, এ তোমাদের পুরুষদেরকে মেরে ফেলে আর মেয়েদেরকে রেখে দেয়। কেন বুঝেন তো? কেন বুঝেন নাই মনে? পুরুষ সব মেরে ফেলে, মেয়েদেরকে রেখে দেয়। বলতে হবে কেন? জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ধর্ষণ লীগের বিশেষ ব্যক্তি 100 জনকে ধর্ষণ করে সেটার উপরে আবার সেঞ্চুরি করার কেক কেটেছে। আজ পর্যন্ত এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তার বিচার করে নাই। তার মানে তার লীগ এটা ধর্ষণ লীগ। নারী অধিকারের কথা বলে, একজন নারী হয়ে আপনি 100টা মেয়েকে ধর্ষণ করেছে, আবার কেক কেটেছে, আপনি তার বিচার করতে পারেন নাই। বাংলার মাটিতে আপনার বিচার ইনশাআল্লাহ হবে। আসেন, আপনি, আপনাকে চট করে ঢুকে পড়তে হবে না, আমরা অপেক্ষায় আছি। আপনি শুধু তাশরিফ আনেন, আপনি আসেন, আমরা দাওয়াত দিচ্ছি। বই রয়েছেন কেন এখানে? আল্লাহ হেদায়েত করুন। কপালে নাই, দোয়া করতেছি ঠিকই, কিন্তু কি নাই? হুজুর কেমনে করলেন? কপালে নাই। বলবো নাকি? হ্যাঁ, যে যেই কামে থাকে আল্লাহ পাক তাকে সেই কামের যৌক, রুচি দিয়ে দেয়। একবারের ঘটনা, আমি দেওবন্দ থেকে দিল্লি যাচ্ছি জনশতাব্দী এক্সপ্রেসে। তো টিটিরা এসে চেক করতেছে। তার ভিতরে এক টিটিকে আমি জিজ্ঞেস করলাম, যখন তাদের চেক টেক করা শেষ, আমার টিকিটও দেখছে, দেখার পরে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? তো ওই লোকটা বলে, নাম বলছে যে এই নাম, মুসলমান নাম। তো আমাকে জিজ্ঞেস করলো, আপনি কেন জিজ্ঞেস করলেন আমার নাম? কারো নাম তো জিজ্ঞেস করেন নাই। আমি বললাম, আপনাকে আমার মুসলমান মনে হয়েছে, এনাদের কাউকে মুসলমান মনে হয় নাই। তো ওই লোক আমাকে কিছু বলে নাই, সে চলে গেছে। কিছুক্ষণ পরে তার দায়িত্বে 3 কম্পার্টমেন্ট ছিল চেক করার, সে তার 3 ডাব্বা চেক করে এসে আবার বসছে। আমার পাশের সিটটা খালি ছিল, এটাতে এসে বসছে। বসে আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা হুজুর, আমাকে একটু বলেন তো দেখি, আপনি কিভাবে বুঝলেন আমি মুসলমান? আমার তো মুখেও দাড়ি নাই, আমি নওজোয়ান, আমার কপালে নামাজেরও কোনো চিহ্ন নাই, আমার বাহ্যিক বেশভূষাতে কোনো কিছুতেই তো ইমানের কোনো কিছু নাই। অন্যান্যরা যারা আছে তারা এবং আমি তো একই পোশাকে, একই রকম আকৃতিতে আছি, আপনি বুঝলেন কিভাবে ইমানদার আমি, মুসলমান? আচ্ছা আপনি বলেন, আমার সাথে যারা ছিল তারা কি মুসলমান না? আমি বললাম, না, তারা মুসলমান না। তারপরে সে বলছে যে তাদের ভিতরে তো একজন মুসলমান হইতে পারে। আমি বললাম, হইতে পারে, কিন্তু এখন কেউ মুসলমান না। আমি টাইট করেই বলতেছি। সে খুব বিস্মিত হয়ে আমাকে বলছে, আমাকে একটু বলেন, আপনি বুঝলেন কিভাবে আমি মুসলমান, এটা বলেন। আসলে আমি তাকে কিভাবে বুঝাবো?
এটা তো হলো যখন সে আমার পাশ দিয়ে গেছে, আমার দিলের ভিতরে একটা কাইফিয়ত তার আসর পয়দা হয়েছে, আমি সেটা দিয়ে তাকে জিজ্ঞেস করছি সে মুসলমান কিনা, তার নাম কি। এটা তো আমি তাকে বুঝাইতে পারবো না। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কয়দিন থেকে টিটির চাকরি করেন? বলে 2 বছর। কয় বছর? 2 বছর হয়েছে তার চাকরি হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি তো টিকিট চেক করেন সব সময়, কিন্তু আপনি কি যাত্রীদেরকে দেখে বুঝতে পারেন যে কার কাছে টিকিট আছে কার কাছে নাই? বলে হুজুর বুঝতে পারি। তো জিজ্ঞেস করলাম ভুল হয় কত পার্সেন্ট? ভুল শতকরা 1 ভাগও হয় না, 99 ভাগের বেশি সহি হয়। যদি 200 জনকে জিজ্ঞেস করি আর জানি তার কাছে টিকিট নাই, তো তাহলে 200 জনের ভিতরে হয়তো 1 জন পাওয়া যাইতে পারে বেশির চেয়ে বেশি যার কাছে টিকিটটা আছে। আমার ভুল হয়েছে। তো আমি ওনাকে বললাম, কিভাবে বুঝেন? কিভাবে বুঝেন? সে বলে না, চুপ করে থেকে বলে তা জানি না, কিন্তু চেক করতে 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 কেমন যেন একটা হয়ে গেছে, এখন দেখলেই বুঝি এর কাছে আছে এর কাছে নাই। তো আমি বললাম, মাত্র 2 বছর আপনি টিকিট চেকারের কাজ করতেছেন, আর এই 2 বছরে আপনার এতটুকু রুচি চলে এসছে যে রুচি দিয়ে আপনি ধরে ফেলতে পারেন এর কাছে আছে আর এর কাছে নাই। আমাকে তো আমার বাবা মা জন্ম থেকে কোরআনের সাথে লাগিয়ে রাখছে, ইমানদারদের সাথে উঠা বসা করাইতেছে, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করাইতেছে। ইমানওয়ালাদের সাথে থাকতে 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 আমার ভিতরে ওইরকম একটা জক রুচি তৈরি হয়েছে, হয়তো যে আপনি যখন পাশ দিয়ে গেছেন তখন আমার দিলের ভিতরে এক ধরনের আসর পয়দা হয়েছে, অন্যরা যখন গেছে তখন এক ধরনের গন্ধ লাগছে, আপনার সময় গন্ধটা লাগে নাই। এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি মুসলমান কিনা। তো এটা মানুষ বুঝতে পারে কি পারে না যে আল্লাহ পাক এটা জব দেন, যে যেটা করে সে সেটা বুঝে। আপনি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, দোকানদারকে, সে কাস্টমার আইসা ঢুইকা তার সাথে এক কথা বলার পরে সে বলে দিতে পারবে এই মাল নিবে কি নিবে না। একজন দক্ষ ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, বেশি না 5-10 বছর ধরে ব্যবসা করে, এই লোকের দোকানে কাস্টমার আসার সাথে সাথে আপনি দেখবেন এক কাস্টমারের সাথে এক আচরণ করতেছে, আরেকজনের সাথে আরেক আচরণ করতেছে। ভাই 2 জনের সাথে 2 রকম করতেছেন কেন? তো জিজ্ঞেস করলে পরে বলে ওই লইব না, আরে লইব, যে নিবে তার পিছনে সময় দিচ্ছে, ও নিবে না। তা আপনি কি গায়েব জানেন নিবে না? এক দোকানের কথাই বলতেছে, আপনি গায়েব জানেন যে নিবে না? হুজুর দেখেন নিবে না, আপনি দেখেন দেখেন আপনি। আমি তার সাথে হুবহু রুমি করি, দেখেন সব কিছু করলো, একদম আরো বেশি করে সাইদা মিদে দেখাইলো, সত্যি এ বেটা নিল না কাপড়ের দোকানে, আর আরেকজন নিয়ে গেল। তো ব্যবসায়ী যে ব্যবসা করে, ক্রেতা সামলাইতে থাকে, সে দেখলেই বুঝতে পারে এটা নিবে কি নিবে না। ওই দীর্ঘদিন আল্লাহওয়ালাদের সাথে ইমানওয়ালাদের সাথে উঠতে বসতে চলতে চলতে হেদায়েতওয়ালাদের সাথে চলতে চলতে থাকতে থাকতে একটা জব পয়দা হয়েছে, কোনটার কপালে হেদায়েত আইবো আইবো না এটা দিকে কিছুটা কম যায়, ভুল হইতেও পারে, আমরা তো গায়েব জানি না, ভুল হইতেও পারে। এবং মজার ব্যাপার হলো, কারো ব্যাপারে যদি মনে করি যে এটার কপালে হেদায়েত নাই, আর আমার এই ধারণাটা যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আমি বেশি খুশি হব, কারণ আমার ধারণা ঠিক হওয়ার চাইতে তার ঈমান হওয়াটা, তার হেদায়েত হওয়াটা আমার কাছে বেশি প্রিয়। তো এই জন্য বললাম যে দোয়া তো করতেছি, কিন্তু আসলে কপালে আছে কিনা সন্দেহ আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ফিরআউন কম জ্বালাতন করে নাই মানুষকে, হাজার হাজার মানুষ হত্যা করছে, কিন্তু যখন লোহিত সাগরে ডুইবা মরে, মরার ঠিক আগ মুহূর্তে পানি মুখের ভিতরে যাইতেছে করে, কি খাইতেছে? পানি খাইতেছে। হ্যাঁ, আর পানির চিড়ে চ্যাপটা করার পরিবর্তে নিচ থেকে পানির প্রেসার এভাবে আসছে যে তাকে উপরে এভাবে উড়ায় ফেলাই দিচ্ছে। কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার শরীরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, কিয়ামত পর্যন্ত তার শরীর পচাবেন না, নষ্ট করাবেন না, যেন মানুষ দেখতে পায় ওরে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
তো ফেরাউন যখন মুখে পানি ঢুকতেছে আর মরণ দেখে ফেলছে যে মারাই যাবে, সেই মুহূর্তে সে কি বলছিল জানেন? যা বলছিল এটা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ইন্নী আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ওই আল্লাহর উপরে, ওই সত্তার উপরে ঈমান আনলাম যেই সত্তার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে, এবং আমি মুসলমানদের একজন হয়ে গেলাম। কে কয়? ফেরাউন। তাহলে ফেরাউন মরণের সময় ঈমান এনেছে না আনে নাই? ওয়ালাকিন লা ইয়ানফাউহু ঈমানুহু, লাম ইয়ানফাহু ঈমানুহু, তার ঈমান তার কাজে আসে নাই, কারণ সে আখিরাতের দৃশ্য দেখে ফেলছে। তখন আখিরাতের দৃশ্য দেখে ফেললে আর ঈমান কবুল হয় না, কারণ ওই ঈমান কাজে লাগে যেই ঈমান বিল গায়েব হয়, আখিরাতের দৃশ্য দেখার আগে হয়। মা লাম ইউগারগির, ততক্ষণ পর্যন্ত ঈমান কবুল হয়, তওবা কবুল হয়। মেরে মুহতারাম দোস্ত, তো ফেরাউন তো শেষ মুহূর্তে ঈমান আনছিল, কবুল হোক আর নাও, আনছে না আনে নাই? জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, যখন দেখছে এটা ঈমানের কথা কইতেছে, জিবরাইল আলাইহিস সালাম মনে করছে আল্লাহ যদি মাফ করে দেয়, এত শয়তানি করে এখন আবার তুই মাফ পাবে। মাটি নিয়ে এসে একদম ফেরাউনের মুখের ভিতরে কি করছে? পাপ করে মারছে, মাটি দিয়ে একদম বন্ধ করে দিছে মুখ। এখন আর কি করতে পারে না, এখন আর কইতে পারে না, ডুবে মরছে। কেন মারছে মাটি? আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়, এত চ্যালেঞ্জ চালাইছো তুমি, এত হাজার হাজার মানুষকে হত্যা করছো, এত হাজার হাজার মা বোনকে তুমি হত্যা করছো শুধু তোমার গদিটা টিকিয়ে রাখবার জন্য, এরকম পিশাচ আবার এখন তওবা করে তারপরে গিয়ে জান্নাতে যাইবা, তোর জান্নাত দেখাইছি, বুঝেন নাই মনে? তো এই মেজাজেরও লোক দুনিয়াতে আছে না নাই? আছে। মক্কা বিজয়ের আগ দিয়ে কুরাইশদের যে সর্দার ছিল আবু জেহেল মারা যাওয়ার পরে 6 বছর পর্যন্ত সফল নেতৃত্ব দিছে কাফেরদের আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাতের বেলায় রেকি করতেছে নিজে যে মক্কার উপকণ্ঠে নবীজির সেনা শিবির হয়েছে, এবং নবীজি এমন রণকৌশল এখতিয়ার করেছেন যাতে মক্কাবাসীরা আগেই ঘাবড়ে যায় আর সারেন্ডার করে ফেলে, রক্তপাত না হয়। সাধারণত সেনাবাহিনীতে 100 জন 150 জনের খাবার এক ডেকচিতে রান্না হয়। বর্তমানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীতে 150 জনের খাবার এক ডেকচিতে রান্না হয়। ধরে নেন 100 জন মিনিমাম। একসাথে রান্না হয় কয়জনের তরকারি? জি, 100 জনের তরকারি একসাথে রান্না হয়, তরকারি। তো চুলা জ্বলে কয়টা? 100 জনের জন্য একটা। তো একটা চুলা মানে 100 জন, একটা চুলা মানে কতজন? 100 জন। নবীজির সাথে ছিল 10,000-এর বাহিনী। কয় হাজার? নবীজি বলে দিলেন আজকে একত্রিত ভাবে খানা রান্না হবে না, প্রত্যেকে যার যার মতো চুলা জ্বালাও। কি বললেন? প্রত্যেকে যার যার মতো চুলা জ্বালাও। এখন চুলা জ্বালার কথা ছিল 10,000-এর জন্য কয়টা? কয়শো? আরে কয় না কেন? 100টা চুলা জ্বললেই তো কয়জনের খাবার তৈরি হয়? 10,000-এর, তাই না? এখন চুলা জ্বলছে কত? 10,000। তো 10,000 চুলা জ্বলার কারণে এক চুলায় যদি 100 জন করে হয় তো কতজন মনে হইতেছে? আরে 10 লাখ। কয় লাখ মনে হইতেছে? আছে কত? 10,000। শত্রু মনে করবে কত? 10 লাখ। 10 লাখের মোকাবেলা মক্কার লোক করতে যাইব? বুঝেন নাই মনে হয়? এই হলো নবীজির রণকৌশল। কি অদ্ভুত কৌশল, যার কারণে ওরা সব একদম ঘাবড়ে গেছে। আবু সুফিয়ান দেখতেছে আর চিন্তা করতেছে, ওর কাছে লোক থাকার কথা সর্বোচ্চ 10 থেকে 15,000। আমার কাছে যে তথ্য আছে এর চেয়ে বেশি থাকার কথা না, কিন্তু চুলা যা জ্বলতেছে মনে হইতেছে 10 লাখ লোক। এত মানুষ পাইল কই? বুঝেন নাই মনে?
আবু সুফিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করতেছে আর চিন্তা করতেছে। আল্লাহু আকবার। দূর থেকে এরই ভিতরে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, উনি কোন কারণে মক্কার আশপাশ ঘুরতে আসছেন, ভিতরের কি অবস্থা দেখবেন। আইতে দেখে যে আবু সুফিয়ান এখানে খাড়ায় খাড়ায় একা একা দেখতেছে। পিছনে এসে দাঁড়ায় বলে, আবু সুফিয়ান, হেই আব্বাস, তুমি কই থেকে এসো? দুজনের আবার দোস্তি ছিল আগে, ব্যবসা বাণিজ্যের দোস্তি, দুজনে ব্যবসায়ী তো, ব্যবসা ট্যাবসা দোস্তি ছিল। তখন কয়, তুমি কই থেকে আইসো? আইসি। আব্বাস, কি দেখতেছি? তোমার ভাতিজাই কি কারবার করছে? এত লোক কোত্থেকে আছে? এত লোক তো গোটা আরবেও নাই, কোত্থেকে আনলো এত লোক? কই এত লোক? আরে তুমি দেখো না, তোমার নিজেরও খবর নাই কত লোক আইছে, তুমি বলো। আচ্ছা। তো হযরত আব্বাস বলতেছেন, আবু সুফিয়ান, বাঁচতে চাইলে তাড়াতাড়ি গিয়ে মুসলমান হয়ে যাও, দেরি করো না। আল্লাহ রসুল কেউ মুসলমান হয়ে গেলে তার আগের যা আছে সব মাফ করে দেয়, ওইটার হিসাবে আসেন। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, একজন ব্যক্তির নতুন ইসলাম গ্রহণ তার পূর্বের সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, সে নিষ্পাপ শিশুর মতো, নবজাতক শিশুর মতো হয়ে যায়। আর উনি কেউ মুসলমান হলে তাকে সম্মান দেন, সম্মানী মানুষকে উনি সম্মান দেন। আবু সুফিয়ান বলে, মুসলমান যে হব, মাথা যে ভালো, দেখেন কপালে হেদায়েত থাকলে কি হয়, মুসলমান যে হব, তো তোমার ভাতিজার তাবু পর্যন্ত যাবো কেমনে? তার আগে তুমি মেরে লেবো। আব্বাস বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিচ্ছি, তুমি আমার খচ্চরের পিছনে উঠো। তো তার বাগলের পিছনে উঠাইছেন, উঠে আর রওনা করছেন। এখন নবীর চাচা কি করতেছে? আবু সুফিয়ানকে নিয়ে যাচ্ছে। তো কেউ হাত তুলবে? কেউ তো হাত তুলবে না। তো বুঝবে নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার স্যাপার আছে। আর অনেক মানুষ তো আবু সুফিয়ানকে চিনেই না, যারা মদিনার বাইরে, মক্কার বাইরে, তারা তো আবু সুফিয়ানকে চিনে না। তিনি নিয়ে যাচ্ছেন, নবীজির তাবুর কাছাকাছি আসছেন, মনে করেন ওই যে আপনার ওই গাছ, আর আবু সুফিয়ান এখানে তাবু। এদিকে দূরে এক তাবুতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতে বসছে রাতে। লুঙ্গি খুললা দিয়ে, লুঙ্গি হস করে দিয়ে, ঢিলা করে দিয়ে আরাম করে বসে খায় না, পেটটা টাইট হয়ে থাকলে তো খাওয়া যায় না, ঢিল করে দিয়ে খাইতেছে আরাম করে। হঠাৎ দেখে আবু সুফিয়ান না যায় আব্বাসের পিছনে। তো লগে লগে উনি বুঝে লেছে, তার মানে আবু সুফিয়ান এখন নবীজির কাছে যাইতেছে আব্বাসরে ধরে মুসলমান হবে। তুমি ওহুদের ভিতরে আমাদের 70টারে মারাইছো, তুমি এরপরে খন্দকের যুদ্ধ করছো, এটা করাইছো, হেডা করাইছো, আমাদেরকে শান্তিতে থাকবার দাও না এই 6 বছর। এখন তুমি মুসলমান হইবা, তোর আমি মুসলমান হই। উনি রেওয়ায়তের ভিতরে আসে, হাতও দয় নাই, হাত ধোয়ার সময় নাই। আবু সুফিয়ানরে কি করতে হইব? বানাইন দুল্লাহ, তলোয়ার এক হাতে নিছে, আরেক হাতে লুঙ্গি ধরছে যেন খইয়া না ফিরে যায়। মানে লুঙ্গিটা যে বাইন্দে নিবে 1.5 সেকেন্ড 2 সেকেন্ড সময়, এই 2 সেকেন্ডও নষ্ট করতে রাজি নাই। এরকম করে নিয়ে হাতে তলোয়ার নিয়ে দৌড়। আর হযরত আব্বাস হযরত ওমরকে দিয়ে চাবুক মারতেছে। কিসের উপরে? খচ্চরের উপরে, গাদার উপরে চাবুক মারতেছে। বুঝুন, যে গরু যখন চাষ করেন আপনারা, হাল চাষ করার সময় মাঝে মাঝে বলদ দেখবেন হাত বাড়ছে না, তখন ওই যে চাবি দেয়, লেঙ্গুরের গোড়ায় ধরে এরকম করে হুড় করে দেয়, পিছনে খোঁচা খায় গরু দেয় দৌড়। বুঝেন না? মনে স্পর্শকাতর জাগার খোঁচা, এটা সবাই ভয় পায়, গরুও ভয় পায়, এও দৌড় মারে। তরুণ করে মারতেছে, তাড়াতাড়ি কই যায় না কেন? যাই হোক, এই মনে করেন সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট, এতটুকু সময় আগে আবু সুফিয়ানকে নিয়ে হযরত আব্বাস নবীজির তাবুতে ঢুকে পড়লেন। ওমর কি করতেছে? ছুইটা আইতেছে, মানে মুসলমান হওয়ার আগে যা করার করতে হবে, মুসলমান হয়ে গেলে তার কিছু কোন যেত। ভিতরে ঢুইকাই হযরত আব্বাস কিছু বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আসছে মুসলমান হইতে,
আবু সুফিয়ান বলো তুমি কি কইতেছ, তাড়াতাড়ি কালিমা শাহাদাত পড়ো। কইতেছেন না যে পিছনে কেডা আইতেছে, বুঝেন নাই? তো আবু সুফিয়ান পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইয়া সারছে। আর হযরত ওমর ঢুকছে, ঢুকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামের ব্যাপারে প্রশংসা করেছেন। যাক মাশাআল্লাহ, মারহাবা, আবু সুফিয়ান বসো, সুন্দর করে বসো, এই খেজুর আনো, এই দাও, এই দাও। সর্দার আসছে, মুসলমান হয়েছে। হযরত ওমরের এক হাতে তলোয়ার, আরেক হাতে কি লুঙ্গি, আর চোখ দিয়ে আগুন বেরিয়েছে। এখন আগুন যে বেরিয়েছে, হযরত আব্বাসের দিকে চাই রয়েছে, মানে পারলে আমি আপনারে খেয়াল, আপনি নবীজির চাচা, আমি কিছু কইতাছি না, আপনি এই শয়তানটারে কি করছেন, বাঁচার ব্যবস্থা করে দিচ্ছেন। এরকম 2-4টা জাহান্নামে গেলে অসুবিধাটা কি ছিল? রাগটা বুঝছেন তো? হযরত ওমরের এখানে যে রাগটা উঠছিল, ঠিক সেই রাগ উঠছে কার? জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম এসে যখন দেখছে যে ফেরাউন কি করে, আর ঈমান আনতেছে, মারি এনে মুহের ভিতরে ভরে দিছে, বহুত জ্বালাইছিস, এনে তুমি শয়তানি করবা, ওখানে গিয়ে আবার জান্নাত পাবা, আর না বহুত হইছে। আফটার অল যেটাই হোক না কেন, ফেরাউন তার জীবনের শেষ মুহূর্তে ঈমান এনেছে না আনে নাই? মরণ যখন চোখের সামনে দেখেছে নিশ্চিতভাবে, তখন ঈমান এনেছে না আনে নাই? এনেছে, যদিও তার ঈমান কাজে লাগে নাই, ওই সময় ঈমান গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু ঈমান তো এনেছে। আবু জেহেল নামে একজন ছিল, হেরেছিলেন তো আপনারা, নাম হলো আমর ইবনে হিশাম। এই খবির যখন মারা যায়, সারা জীবন তো নবীজিকে জ্বালাইছে। বদরের ময়দানে সর্বপ্রথম তার উপরে হামলাটা করে 2 বাচ্চা, উঠতি বয়সী 2 বালক। এই যে ছাত্র জনতায় কারবার ঘটায়, বুঝেননি? মুআজ ইবনে আফরা, মুআওয়াজ ইবনে আফরা, এই 2 জন। একজন ছুটে গিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ে মারছে, আবু জেহেল পড়ে গেছে, আর একজন ঠ্যাঙ্গের উপরে মারছে। কিন্তু মূলত মাইরটা দিছে হযরত মুআজ ইবনে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু। ইনি মূলত আবু জেহেলকে কোপায়া সাইজটা করছে। কিন্তু ততক্ষণে আবার দলবল চলে আইছে, তাই সেরে আইতে হয়েছে। আবু জেহেল পুরা মরে নাই, আহত হয়ে পড়ে রয়েছে। তো বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে মোটামুটি। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেছেন কে বেঁচে আছে, কে আহত হয়েছে, কে নিহত হয়েছে, ঘুরতেছেন। হঠাৎ তাকিয়ে দেখে, হায় খাইছে, বড় শয়তান আবু জেহেল আহত হয়ে পড়ে রয়েছে, এখনো মরে নাই। এখনো কি হয় নাই? ব্লিডিং হয়ে মোটামুটি নিস্তেজ হওয়ার মতো পড়ে রয়েছে, মরে নাই। উনি বুকের উপরে গিয়ে বইছে, এই খবিসে ছাড় দেওয়া যায় না, বহুত জ্বালাইছে। বইছে বইসে তারপরে কোপটা মারবে গলার উপরে। ঠিক সে সময় আবু জেহেল কি কয় জানেন? আবু জেহেল কথা কয়েকটা কইছে, সেগুলো সবগুলা বলবো না আমি, কারণ এগুলো এক একটা মুস্তাকিল একদিনের সবক। বুখারী শরীফের, বুখারী সাহির একদিনের সবক। আবু জেহেল কি কইছে, কি কইছে, আর রেগুলার জবাব কি, উত্তর কি, অর্থ কি, মর্ম কি। মানে জীবদ্দশায় ইমানদারদেরকে জ্বালায় গেছে, মরণের সময় এমন কিছু কথা কয়ে গেছে, এই কথা দিয়ে কিয়ামত পর্যন্ত হাদিসের ছাত্র এবং মুহাদ্দিসদেরকে জ্বালায় যাইতেছে। তো কথাগুলোর ভিতরে একটা কথা ছিল এই, গলাটা কাটানোর সময় একটু লম্বা করে কাটিস। গলাটা যে কাটবি এহেন দিয়ে কাটিস না, একটু নিচ থেকে কাটিস, মাথার লগে যেন গলা কিছু লেগে থাকে, মানে গাড়ের এদিক দিয়ে কাটবি, যেন মাথার সাথে গলার কিছু অংশ লেগে থাকে। কেন? যেন এটা দেহে সবাই বুঝতে পারে এটা সর্দারের মাথা আছে। ঈমান আনছে? কন্যা কেন? আবু জাহেল ফেরাউনের চাইতেও খবিশ। অবাস্তব না বাস্তব? হ্যাঁ। আবু জাহেলের জন্য কি নবীজি দোয়া করেন নাই? নবীজি দোয়া করেছিলেন হযরত ওমর এবং আবু জাহেল 2 জনের জন্যই। আল্লাহুম্মা আইয়িদ দীনাকা বিআমর ইবনে হিশাম আও উমর ইবনে আল খাত্তাব আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া আল্লাহ, আপনার এই দ্বীনকে আপনি শক্তিশালী করেন আমর ইবনে হিশাম আবু জাহেল অথবা উমর ইবনে আল খাত্তাব 2 জনের একজনের ইসলাম দিয়ে।
দোয়া তো নবীজি উভয়ের জন্যই করেছিলেন। ওমরের কপালে হেদায়েত জুটেছে, আবু জেহেলের কপালে জুটে নাই। মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম দোয়া তো আমরা সকলেই করি সকলের হেদায়েতের জন্য। যতই দোয়া করি না কেন, যে হেদায়েত পাইতে চায় না তার কপালে হেদায়েত জুটে না। যে রিপেন্টেন্ট হইতে চায়, যে অতীত কাজের প্রতি অনুশোচনায় দগ্ধ হয়, কাজটা ভালো হয় নাই, অন্যায় হয়ে গেছে, যারা অন্যায় করেছে তাদেরকে সাপোর্ট করেছে, এটা ঠিক হয় নাই, মানবতা মনুষ্যত্ব যাদের মধ্যে জাগে, অনুতপ্ত হয়, মাওলা পাক তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দেন, তারাও জান্নাতি হয়ে যায়। নবীর কল্লা আনতে গিয়েও হেদায়েতের ইচ্ছা ছিল বলে রব্বুল আলামিন ওমরকে হেদায়েত দান করেছে। দোয়া তো সবার জন্যই করি, কিন্তু নবীজির দোয়া আবু জাহেলের কপালে লাগে নাই, তো আমাদের দোয়া কি সবার কপালে লাগবে নাকি? তারপরেও দোয়া করি, আল্লাহ পাক আমাদের এই ভাইদেরকে, এই বোনদেরকে যারা জুলুম নির্যাতন অত্যাচার করে এই দেশটাকে একটি জীবন্ত শ্মশানে পরিণত করেছিল, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করে। আমিন কইতে চাই না, সব ওমরি মেজাজ। তো বলছিলাম ফিরআউন মিয়া জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জারি করে দিল। কি? এখন থেকে বনি ইসরায়েলে কোনো বাচ্চা হবে না, যেই বাচ্চাই হয় তার পেট কেটে ফেলে। যেই বাচ্চাই হবে, মায়ের পেটে বাচ্চা আসলে মায়ের পেট কি করে ফেলে? কেটে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটা পারেন কি পারেন না? ফাআলুল লিমা ইউরিদ, যা চান সেটা করেই ছাড়েন, সেটা ঠেকাবার ক্ষমতা কারো নাই। ফিরআউন এবং তার তাবক বাহিনী, সমস্ত গোয়েন্দা বাহিনী সব মিলে নজরদারি করে, মহিলা গোয়েন্দা দিয়ে ভরে গেছে। বনি ইসরায়েলের বাড়িতে বাড়িতে কার পেট উঁচু সেটা দেখা হয়। এদিকে মুসা আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে হযরত মুসা দিনে 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 বড় হচ্ছেন। আল্লাহর কি কুদরত, মায়ের পেট যেমন ছিল তেমন সমান। উনি জানেন, ঘরওয়ালারা জানে পেটে বাবু আছে, কিন্তু পেট কি করে না? সুবহানাল্লাহ কইন না, পেট আর বাড়ে না। যাই হোক, ধরতে পারলো না যে হযরত মুসার মা প্রেগনেন্ট, যথাসময়ে বাচ্চা হয়েছে। হযরত মুসা দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে এখন মুসার মায়ের দিলের ভিতরে হাহাকার চলে, হায় রে, এতদিন পেটে ছিল, কোনো আওয়াজ হয় নাই, পেটও উঁচু হয় নাই, ধরা পড়ি নাই। কোলের বাবু ছোট্ট বাচ্চা, খিদা লাগলে তো কানবে, পেশাব করলে কেঁদে দিবে, হাগামুতা করে দিলে কেঁদে দিবে, ঠিক কিনা? তার তো একটা ভাষা আছে। কান্না যখন হবে, কান্না কিভাবে বন্ধ করব? আশপাশের লোক তো জেনে যাবে, খবর পেয়ে যাবে, আমি তো বেঁচে যাব ঠিকই, আমার কলিজার ধনটাকে জবাই করে দিবে, হত্যা করে দিবে, জন্ম নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের দিলের মধ্যে ঢাললাম, তুমি তোমার বাচ্চাকে আমার নামে নদীর মধ্যে ভাসিয়ে দাও। আলকিহি ফিল ইয়াম, স্রোতের মধ্যে, উর্মিমালার মধ্যে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তাও করো না, আমার আদেশ যদি কেউ পালন করে সে কখনো ধরা খায় না, সে সব সময় লাভবানই হবে, পরিণতি তার ভালো হবে, সাময়িক যতই খারাপ দেখা যাক না কেন। ইন্না রাদ্দুহু ইলাইক, তোমার বাচ্চাটাকে আমি তোমার কোলে আবার ফিরিয়ে দেব, এখন ভাসিয়ে দাও। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এখন রাতের বেলায় ভাসাবে কেমনে? সিন্দুক লাগবে না, একটা নৌকা টোকা তো লাগবে, কিছু তো লাগবে যেটার ভিতরে ভরে ভাসাবে। পেরেশান হচ্ছে, কে যেন দরজা ধাক্কায়, হা কলজাটা কেমন আসছে। ফেরানোর লোক মনে খবর পেয়ে গেছে, কে? আমরা সিন্দুক বানাই, সিন্দুক লাগবে,
কি কয়? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন কয়জন? সিন্দুক লাগবে, আমি সিন্দুক বানাই। দরজা খুলে দেখে রেডিমেড সিন্দুক নিয়ে হাজির, একেবারে মুসার সাইজের খুব সুন্দর সিন্দুক। ওটার ভিতরে ভরে দিছে, ভরে দিয়ে ফালাই দিছে কোথায়? আল্লাহর আদেশ অনুযায়ী পানিতে। যেমনি ভাবে বর্তমান যুগের ওই সকল মা বাবা যারা তাদের বাচ্চাদেরকে কওমি মাদ্রাসায় দিয়ে দেয়, কোনো সার্টিফিকেট পাবে না, সরকারি চাকরি পাবে না, কোথাও স্বীকৃতি পাবে না জানে, তারপরেও আল্লাহর ইলম আর দ্বীন শিখাবার জন্য মাদ্রাসায় দিয়ে দেয়, যেন নিজের কলিজার ধনটাকে পানিতে ছেড়ে দিছে। ঠিক কিনা? ছেড়ে দিলে কি হবে? যে আল্লাহর জন্য পানিতে ছাড়ে, আল্লাহ পাক তার বাচ্চাকে রিসালাত এবং নবুয়তের ইলম দিয়ে তার কোলে আবার ফিরাইয়া দেন। হযরত মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিবেন, যাইতে 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 ভিড়ছে এটা ফেরাউনের ঘাটে। ঘাটে আয় আয় আয়, ফেরাউনের বিবি স্ত্রী ওখানে কি করেন? গোসল করেন। এই দেখো তো কি সুন্দর বাক্সটা, দেখো তো কি চমৎকার বাক্স, আনো তো দেখি। কি খুলে দেখে ফুটফুটে শিশু, আর কেমন যেন আসিয়াকে দেখে হেসে দিছে। বিবি আসিয়াকে দেখে কেমন যেন হেসে দিছে, হাত পা নাড়তেছে। বিবি আসিয়ার কোনো বাচ্চা ছিল না, ফেরাউন আটকুড়া খোদা ছিল। কি খোদা? আটকুড়া, বাচ্চা নাই, বলো নাই। কিন্তু স্ত্রীর তো মা ডাক শুনতে মন চায়, জানে স্বামী তো হলো ইন্নিন। যত বড় ক্ষমতায় থাক না কেন, বাইরে দাপট দেখায়, ভিতরে আসলে কিছু নাই। এটার দ্বারা কোনোদিন বাচ্চা হবে এটারও সম্ভাবনা নাই। মাতৃত্বের কামনা আসিয়ার দিলের ভিতরে ছেয়ে গেল। কোলে নিয়ে বাচ্চাটাকে আদর করে চুমু দেয়, আর বলে দিলেন এটা আমার বাচ্চা, তোরা কাউকে বলিস না, আমার বাবু এটা বড় হবে। এর ভিতরে ফেরাউন খবর পাইছে, আয়া কয় এইটাই হিডা, এইটাই হিডা, আমি মারবো। আসিয়া কয় এক কদম তুমি সামনে বাড়বা, আমি সবাইরে বলে দিব তুই কিচ্ছু পারস না বিছানায়, তোর জীবনে কোনোদিন নিয়ে না, আমি সবাইরে বলে দিব, তোর খোদাগিরি শেষ। চুপ! এত মানুষ মাইরেও স্বাদ হয় না, মানে এই বাচ্চাটারে মারতে আইছে তো ফেরাই না দেখাইছে কেন? এখানে তো আগে যাবো না, চুপচাপ বিয়ে দিস, আর কোনো কথা নেই। ওজন্যই মনে হয় আরবিতে একটা কথা আছে, আল আসাদু লা ইয়াখাফু আহাদান ফিল আলামি ইল্লা যাওজাতা। সিংহ দুনিয়াতে কাউরে ভয় পায় না, শুধুমাত্র তার মেম সাহেবা সিংহীকে ভয় করে, এছাড়া আর কাউরে ভয় করে না। তো আরবি লেখক লিখতেছেন, ফাকুন আসাদান বিখাউফি যাওজাতিক। অতএব তুমি তোমার বউকে ভয় পাওয়ার মাধ্যমে তুমিও সিংহের খাতায় নাম লেখাও। বুঝে নেই মনে হয়? ফেরাউনে থেমে গেছে। ফেরাউনের বাড়িতেই হযরত মুসা কি হয়েছেন? এখন যখন দুধ খাওয়ানোর সময় হয়েছে, ফেরাউন বাচ্চা তো নিছে, কিন্তু বাচ্চার ফেরাউনের বউর বুকে দুধ আছে? দুধ তো নাই। যারই দুধ খাওয়ায় মুসা, যেই দুধ দেয় এদিকে খিদায় কাঁদতেছে, যারই দেয় আর প্যাঁ করে কাঁদে ওঠে। এদিকে মুসা আলাইহিস সালামের মা তার বোনকে পিছনে লাগাই দেখছিলেন, দেখ কই যায়, কুসি ফলো করতারে। সে এসে দেখে যতই দুধ মা আনা হয়, কারো দুধ নেয় না কেন? ওয়াহাররামনা আলাইহিল মারাদি। মাওলা বলেন যত দুধওয়ালি নারী আছে সকলের দুধকে আমি মুসার জন্য হারাম করে দিয়েছিলাম, তাই মুসা আর খায় না। সুবহানাল্লাহ কইন। নবীরা মাসুম। বলেন তো দেখি, হালাল হারাম কোন শিশুর জন্য প্রযোজ্য না বড় হইলে তারপরে? নাবালকের জন্য হালাল হারাম না সাবালকের জন্য? দুধের শিশুর জন্য তো হালাল হারামের কোনো ব্যাপারই নাই। কিন্তু নবী রাসূলদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাওলা নিজে কন্ট্রোল করেন, তাদেরকে কোনো গুনাহে কখনো লাগতে দেন না। এজন্য বলেন আমি মুসার উপরে হারাম করে দিলাম দুধ, আর মুসা কারো দুধ খায় না। বোন এসে বলে, আমার জানা মতো একজন ভালো মা আছে যার দুধ সকল বাচ্চা পছন্দ করে। আসিয়া বলে, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, আমার কলিজাটা ছটফট করতেছে। আরে বাবা, যত আদর করে সে ফাতক করে, পেটে তো খিদা। মারে লয়ে এসে, মা 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 চলো চলো, ভাইয়া তো কারো দুধ খায় না, চলো, তোমার দুধটা তো খাইছিল, কারোটা খায় না। হযরত মুসা আলাইহিস সালামের মা আসলেন, আসার পরে কোলে নিয়ে যেমন মুখে দিছে, সাথে সাথে চুকচুক করে খাওয়া শুরু করে দিছে। ইন্না রাদ্দুহু ইলাইহি, মাবুদ বলেছিলেন পানিতে ভাসিয়ে দাও,
আমি তোমার বাচ্চাকে নষ্ট করব না, তোমার কোলেই ফিরাই দিব। দিছেন কি দেন নাই? আজকে আমি আপনি যদি আপনার বাচ্চাকে দিন শেখাবার জন্য, আল্লাহকে চেনাবার জন্য মাদ্রাসায় ঠিক মতো কওমি মাদ্রাসায় দিয়ে দিন শিখাই, এই বাচ্চা জীবনে আপনার কাছে আবার যখন ফিরে আসবে, এই বাচ্চাই আপনার জন্য চোখের শীতলতার কারণ হবে, দুনিয়াতেও ইজ্জতের কারণ হবে, আখিরাতেও ইজ্জতের কারণ হবে। ঠিক কিনা? আজকে দুনিয়াতে দেখেন, ওল্ড হোম নামে একটা বৃদ্ধ নিবাস নামে মুরব্বীদের জন্য একটা ডাম্পিং গ্রাউন্ড বানায় থুয়ে দিছে। আর ওইটা আসলে একটা মুরব্বীদের ডাস্টবিন। বাড়িতে জায়গা দিতে পারে না, মুরব্বীদেরকে ডাস্ট বানায় ফেলায় দেয় ওখানে। ঠিক কিনা? বাবা মাকে ওখানে ফেলে আসে। ছেলে এবং সন্তানের বিশাল আলিশান বাড়ি, 5,000-6,000 স্কয়ার ফিটের বাড়ি। এই বাড়িতে সারা দুনিয়ার জায়গা হয়, তার বাবা মার জায়গা হয় না। ফেলে আসে বৃদ্ধ নিবাসে। আছে না নাই? বৃদ্ধ নিবাসগুলা ঘুরেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, মন্ত্রী মিনিস্টারের বাবা মা পেতে পারেন, ব্যারিস্টারের প্রফেসরেরও বাবা মা পাবেন, বড় উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী সায়েন্টিস্টের বাবা মা পাবেন। কিন্তু পাবেন না কোনো হাফেজে কোরআন আলেমের বাবা মা পাবেন না। ইন্না রাদ্দুহু ইলাই, তোমার বাচ্চাকে তোমার কোলে ফিরাই দিব। এই বাচ্চার যাই হোক না কেন সারা দুনিয়া আলাদা করতে পারে, তোমাকে তোমার বিপদে কখনো ছেড়ে দিবে না। তোমাকে তোমার দিলের মধ্যে, তার দিলের মধ্যে সে রেখে দিবে। অবাস্তব না বাস্তব? হুজুর চলে আসছে। তো যাই হোক, বলতেছিলাম, এই যে ফিরাউন, এর ভিতরে বড় হয়েছেন কে? হযরত মুসা আলাইহিস সালাম বড় হইলেন। তারপরে আল্লাহ পাক নবুয়ত দিলেন। এরপরে একটা ঘুষি মেরে একজনে মেরে লেছিল। মানে এক শয়তান জুলুম করতেছিল, উনি বিরত থাকতে বলছেন, সে কথা শুনে না, উল্টা পাল্টা কইছে, দিছে এক ঘুষি। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, লগে লগে চিত্তে মেরে গেছে। মেরে যাওয়ার পরে এখন খবর হয়ে গেছে যে মুসা মারছে। ফেরাউন কয়, পাইছি এবার, এটা মারুন, আর কোনো কথা নেই, আসিয়ারে কইছি না, আমার দলের লোক মারছে। মুসা আলাইহিস সালাম এখান থেকে বেরিয়ে গেছেন। কেন? একজন এসে খবর দিছে, এক আওয়ামী লীগার ওখানে কি ছিল, ওই স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিল। বুঝতে পারছেন? ফেরাউনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিল হাসিনার খুব কাছের মানুষ। একদম গোপন বৈঠক হয়েছে। মুসা প্রাসাদে আসার সাথে সাথে গ্রেপ্তার হবে এবং তাকে হত্যা করে ফেলা হবে। আসিয়াকে জানতেই দেওয়া হবে না। আসিয়া যদি জানে তাহলে কি করবে? উল্টোপাল্টা করবে। এই গোপন বৈঠকের ভিতরে একটা লোক ছিল খুব ভালো। এই লোকটা করে হইল এই পার্টি, কিন্তু মনে মনে সে মুসার লগে। পার্টি তো করে এটা, একদম স্ট্যান্ডিং কমিটির সদস্য, বুঝলেন? একদম খাস, ফেরাউনের খুব খাস মানুষ। এই 10-12 জন যাদের সাথে সে আলোচনা করছে, ফেরাউনের লগে থাকে পার্টিতে, কিন্তু মনে মনে সে ফেরাউন না কাম যেগুলি করে এগুলি বাবা না। মুসার মতো একটা ভালো মানুষ যদি দুনিয়া থেকে জায়গা, তাহলে এই দেশের আর কোনোদিন কল্যাণের মুখ দেখার কোনো শাস্তা নাই। অতএব মুসাকে বাঁচাইতে হবে। সেইখানে মিটিং থেকে আসতে সিস্টেমে উঠছে, বাথরুম টাথরুমের কথাকে বেরিয়ে পকেটে যা টাকা পয়সা ছিল তার চাকরে দিয়ে কইছে, তুই তাড়াতাড়ি বেরো। বাইরে গিয়ে মুসারে যেহেনে পাবি, টেহাডি দিবি, দিয়ে কবি বাইতে জানি আর না আসে, সোজা বাইরে যায়। কেন? ইন্নাল মালায়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, নেতারা সিদ্ধান্ত নিছে তোমারে মেরে লেবু, ক্রস ফায়ারে দিবে। কিসে দিবে? বুঝলেন নাই? এই জমানার ওই জমানার হত্যা করবে, আর এই জমানায় কি ক্রস ফায়ারে দিবে। ইন্না রাদ, কি করো? তাড়াতাড়ি বেরিয়ে যাও। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। গেছে মাদায়েন গেছে। কই গেছে? মাদিয়ান। মাদিয়ানের শুআইবে গেছে। ওখানে গিয়া কেমনে কেমনে সিস্টেম হয়েছে আমি সব বলতে পারবো না, এখন সময় নাই। হযরত শুআইব আলাইহিস সালামের বাড়িতে জায়গা হয়েছে। কার বাড়িতে? শুআইব আলাইহিস সালামের বাড়িতে জায়গা হয়েছে। শুআইব আলাইহিস সালাম নবী, মুসা কিন্তু এখনো নবুয়ত পান নাই। ওইখানে থাকা অবস্থায় শুআইব আলাইহিস সালাম এর বকরি চড়াবে। কি চড়াবে? কন্যা কেন? ছাগল চড়াবে। তো বলছেন যে আমার ছাগলগুলা তুমি যদি 8 বছর চড়াই দাও, তোমার শর্ত, তুমি 8 বছর যদি চড়াই দাও আমার কি বকরিগুলা, তো তাহলে আমার এক মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দিব। কে বলছেন? তাই তোমাকে আমি এক মেয়ের সাথে আমি বিয়ে দিয়ে দিব। হযরত মুসার তো যাওয়ার কোনো জায়গাই নেই, ফ্রি হোর বাড়ি পাইতেছে। বুঝলেন? মনে হয় আল্লাহ পাকে নিয়ে পৌঁছাইছে। এখানে কুয়া টুয়ার কাহিনী আছে। তারপরে বিয়ে শাদী হয়ে গেছে। 8 বছর পরে বিয়ে শাদী করে এখন ওদিকে হুলিয়া চলে গেছে। অনেকদিন গেছে গা বিবি আসিয়া ফেরাউনের চাপ দিয়া, তুমি এই তোমার কারণে
হ্যাঁ একটা শয়তান মরছে, জালেম মরছে, এটার জন্য তুমি আমার বাচ্চাটাকে মারবার চাইছো, আমার বাচ্চাটা আমার এনতে ছেড়ে গেছে গা। ওই 8 বছর ফেরাউনের আসিয়া ঘুমাইতে দেয় না। এই 8 বছর উঠতে বসতে ফেরাউন কি করে? আসিয়া ফেরাউনের ডান্ডা মানে কথা দিয়ে ডান্ডা লাগাইতে আছে। ফেরাউন কি করবে? শেষ পর্যন্ত গেছে, আচ্ছা ঠিক আছে, আউ কাউ ওরা তো পাইতেছি না, কই গেছে, ওরে পাইলে না আমি ধরে লই আমো, মানবো না, ধরে লই আমো, কিন্তু পাইতেছি না তো ওরে। তুমি কি করো? ঘুরিয়া উঠাও, যে তারে কিছু বলা হবে না, ঘোষণা দাও। ফেরাউন ঘোষণা দিয়ে বইয়ে রয়েছে, অনেকদিন হয়েছে। এর ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম তাশরিফ আনছে। এই আস্তে আস্তে রাস্তায় নবুয়ত পাইছে। কই নবুয়ত পাইছে? রাস্তায় বিবির প্রসব বেদনা উঠছে। উঠার পরে এখন রাস্তায় তো কেউ নাই, তাপ দরকার, সেক দেওয়া দরকার, আগুন পাইব কই, ঠান্ডা, আমি একটু আগুন খুঁজে আনি। যাইতে গেছে, দেখে ওই গাছের এখানে আগুন, এই মানুষ টানুষ আছে, গাছের কাছে যায় আগুন ধরতে, আগুন আরো উপরে উঠে যায়। এটা কি আগুন? আগুন বলে, মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তুমি অত্যন্ত পবিত্র একটা চত্বরে অবস্থান করছো, আমি তোমার রব, আমি আগুন না, আমি তোমার রব। জুতাটা খুইলাও, কি খুলে আসো? তাহলে বোঝা গেলে পবিত্র জায়গাতে জুতা নিয়ে যাইতে নাই, ঠিক কিনা? জুতা পরে নামাজ পড়লে, জুতায় যদি নাপাকি না থাকে, জুতা পরে নামাজ পড়লেও নামাজ হবে কি হবে না। কিন্তু মসজিদের ভিতরে জুতাটা নাপাক নাপাক জুতা, সেটা পরে যদি কেউ মসজিদে ঢুকে, আদবে না বেআদবি? কোরআনের এগুলি কোরআন না হিগা হুদা খালি হাদিস লে ফটফট করে। আল্লাহ হেদায়েত করুক। জুতো পরে মসজিদে কেন পড়া যাবে? সহি হাদিসে আছে নবীজি জুতো পরে নামাজ পড়েছেন। আচ্ছা যাই হোক, তো মুসা আলাইহিস সালাম এখন যাও, এই যাও, ইয়েতে যাও, ফেরাউনরে গিয়ে কি করো? একটু হেদায়েত করো। আল্লাহ আমার মেরে লেবু। আরে আমি আসি তো, শুনো, হাতে কি? লাঠি। কি করো? কই হাতে কি? কইলে তো কয় যে লাঠি। লাঠি কয় না, কয় এটা আমার লাঠি, এটা দিয়ে ছাগল চড়াই, পাতা পাড়ি, বলিয়া ফিয়া মারিব, আমার অনেক কাজ আছে, আপনি বুঝবেন না, আমি অনেক কাজ করি এটা দিয়ে। আল্লাহ পাক লাঠিটা ছাড়ো তো, ছাড়ছে। ছাড়ার সাথে সাথে ফুস করে উঠছে। লাঠি কি হয়ে গেছে? সাপ। ধরো, ভয় পেও না, ধরো। ধরছে, আবার লাঠি হয়ে গেছে। বগলে হাত দাও, বাইর করছে, আলো হয়ে গেছে। আবার হাত দাও, হাত দিয়েছে, আলো বন্ধ হয়ে গেছে। মনে আছে না নাই? তো বলছিলাম যে মুজিজা যখন যেখানে যতটুকু দরকার আল্লাহ ওইরকম করেন। পরবর্তীতে অনেক পরে ফেরাউন যখন নাকি চ্যালেঞ্জ করলো যে তোমার জাদুকে আমি হারাই দিব, ৮০,০০০ জাদুকর জড়ো করলো এক বিশাল জায়গার ভিতরে। ফেরাউন আসন বানাইছে, আর ওইটার ভিতরে ৮০,০০০ জাদুকর দড়ি, রশি, লাঠি ছাড়ছে, লক্ষ লক্ষ সাপে ফোঁস ফোঁস করতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমার এই লাঠি ফেরাউনের দরবারে যেটা ছাড়ছে, এটা তো লাঠির সময় নেই, একটা সাপ হয়েছে, আর এখানে মোটা মোটা অজগর সব করে রয়েছে, কোনোটা ফোঁস ফাঁস করতেছে। এত সাপের মোকাবেলায় আমার এই লাঠি কি করবে? আল্লাহ কয় লাঠি ছাড়। লাঠি ছাড়ছে, ছাড়ার সাথে সাথে এত বড় এক সাপ হয়েছে, মুসা আলাইহিস সালাম দেখে উল্টা দৌড় মারছে, ওয়াল্লা মুদবিরুম ওয়ালাম ইয়াকিল, আর পিছে ফিরে যায়। মানুষ তো ভয় আছে না নাই? এত বড় সাপ হয়েছে, এইটা সাপ হ্যাঁ এরকম করে একটা নিঃশ্বাস নিছে শুধু, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এক নিঃশ্বাসে এখানে যত লক্ষ লক্ষ সাপ ছিল সবগুলো হের ফেটে গেছে। পেট ভরছে নাকি? এক লোকমায় পেট ভরে? এইবার মুখটা ঘুরাইছে ফেরাউন যেদিকে সেদিকে। ফেরাউন তার সিংহাসন থেকে উঠতেছে, দৌড়টা মারছে, তার সিংহাসনটা উড়ে পড়ে গেছে। ফেরাউনের একটা কুদরত ছিল, ফেরাউন ব্যায়াম ট্যাম করে যেমনি হোক একটা সিস্টেম করছিল। হেডে হইলে 40 দিনে একবার হাঁটতো, খাইতো তো 40 দিন। ডেলিভারি কয়দিন? একদিন। হে যে খোদা, এটা সবাই কইতো, এই যে আমি খোদা, দেখো পারবা তোমরা কেউ? এক সপ্তাহ তো না হেগে থাকতে পারবা, আমি পেট পুরে প্রতিদিন খাই, খাওয়া যায় কোথায়? আমি খোদা, তাই আমি সামলাতে পারি। 40 দিন পরে কয়বার আগে? একবার আগে। আচ্ছা কন্ত দেখি 3 দিন যদি কারো বাথরুম না হয়, ওইটা যদি একটা বাতাস ছাড়ে, তাহলে এই প্যান্ডালে থাউন যাইব। আমি হাদিস শোনার সময় আমার প্রথম যেটা মাথায় এসে, খোদা এই ফেরাউন 39তম দিনে
ওই দিন যেটা দরবারে ছাড়তো সেই দরবারে মানুষ থাকতো কেমনে? যাই হোক, 40 দিনে কয়বার রাখতো? একবার। আর যেদিন মুসা আলাইহিস সালামের এই সাপ অর্ধেক এরকম করে ঘুরে তাকাইছে, দৌড় মেরে ভাগছে, একদিনে 40 বার রাখছে। তো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ঠিক কি ঠিক না? এই যে 5ই আগস্টের মায়ের, এটা আল্লাহর মায়ের। কার মায়ের? আসতে বলেন ইসলামের মূল ভিত্তি কয়টা? আসতে বলেন 5 নামাজ কয় ওয়াক্ত? শাপলা চত্বরে হত্যা করেছিল এবং শহীদদের দিবস কয় তারিখ? 5 তারিখ। আল্লাহ মায়েরও দিছে 5 তারিখ, 5ই আগস্ট, ঠিক কি ঠিক না? এক পাশে গদি শেষ, আরেক পাশে বাড়ি শেষ, ঠিক কি ঠিক না? এই যে 5-এর পর 5 আসতেছে, বুঝতে হবে এই মায়ের কার মায়ের? আল্লাহর মায়ের। দেখার পরেও কোন ব্যক্তি যদি তওবা না করে আর ওই দল না ছাড়ে, ওই দলের পিছনে দৌড়াদৌড়ি করে, অপেক্ষা করতে বলেন, মায়ের এমন আশা আসবে সেই মায়ের উপরে আর টিকতে পারা যাবে না, ঠিক কি ঠিক না? আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কথা তো কইতে চাইছিলাম, একটা হিদিগার যাওয়া হয় নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।